হ্যালো ফ্রেন্ডস, মুভিস অল অ্যাবাউটেই আপনাদের স্বাগত। রাজ চক্রবর্তী পরিচালিত নতুন মুভি হোক কলরবের ট্রেলার ড্রপ করা হয়েছে। মুখ্য চরিত্রে শাশ্বত চ্যাটার্জি, ওম সাহানি, রোহন ভট্টাচার্য ও আরও অনেকে। শাশ্বত চ্যাটার্জি এখানে পুলিশ অফিসারের রোলে, নাম তার ক্ষুদিরাম চাকি, যদিও এই নামটা নিয়ে কিছুটা ঝামেলা হচ্ছে। যাই হোক, আমাদের দেশের র্যাগিং একটা ব্যাধির মতো এবং এই ব্যাধিকে নিয়েই রাজ চক্রবর্তীর এই নতুন ছবি হোক কলরব। এই মুভিতে র্যাগিং কতটা মারাত্মক তার চাইতেও তার আফটার এফেক্টস কতটা মারাত্মক সেটাই কিন্তু তুলে ধরা হয়েছে। এটা যে বেসিক্যালি যাদবপুর ইউনিভার্সিটির ইনসিডেন্ট সেটা এখন মোটামুটি সকলের কাছেই পরিষ্কার। এমনকি যাদবপুর নামটাকে চেঞ্জ করে এখানে যদুপুর করা হয়েছে। ছাত্রদের সাথে পুলিশের যে সংঘর্ষ হয়েছিল বারে বারে যাদবপুরে, সেটাকেই কিন্তু তুলে ধরা হয়েছে। এটা খুব ভালো একটা টপিক মুভি করার ক্ষেত্রে, এবং রাজ চক্রবর্তী এই ধরনের টপিকগুলোকে খুব ভালোভাবে হ্যান্ডেল করতেও পারেন, যা আমরা আগেও বহু ছবিতে দেখেছি। তবে ট্রেলারে যা দেখানো হয়েছে তাতে মনে হচ্ছে এটা একটা প্রোপাগান্ডা মুভি হলেও হতে পারে, কারণ পুলিশের কার্যকলাপগুলোকে কিন্তু এখানে জাস্টিফাই করা হয়েছে। যেহেতু রাজ চক্রবর্তী একটা পার্টিকুলার রাজনৈতিক দলের সাথে যুক্ত, সো আশা করব তিনি সেই দলের হয়ে কোনো বক্তব্য না রেখে সম্পূর্ণ নিরপেক্ষভাবে মুভিটা বানাবেন। মানে এখনও অবধি এটাই আশা করছি, এবার দেখা যাক কী হয়। এমনিতে কিন্তু ট্রেলারটা খারাপ হয়নি। অনেকদিন পর একটা রাজ চক্রবর্তীর সিগনেচার স্টাইল মুভি আসতে চলেছে বলে মনে হচ্ছে। শুধু শাশ্বত চ্যাটার্জির লুকটা, তাকে প্রেজেন্ট করার স্টাইলটা আবার প্রলয়ের অনিমেষ দত্তর মতো না করে দিলেই হয়তো ভালো হতো, কারণ দুটো ক্যারেক্টার ভীষণভাবে সিমিলার হয়ে গেল, যাতে পরবর্তীকালে আইডেন্টি ক্রাইসিস হয়ে যেতে পারে। এনিওয়ে, ওভারঅল আমার ট্রেলারটা এমনি খারাপ লাগেনি। ছবিটি মুক্তি পেতে চলেছে 23শে জানুয়ারি 2026, মানে সরস্বতী পুজোর দিন, অর্থাৎ কালকেই আর কি। তো আপনাদের কেমন লেগেছে ট্রেলারটা কমেন্ট করে জানাবেন, আর আমাদের ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।